ও আমার বাবা জানেরা, হোসাইনকে বিবাহ দেবে। আলী এখন বেরিয়ে বললেন, কোথায় পাবো পাত্রী, কোথায় পাবো ভালো মেয়ের সন্ধান। এমন তো সময়তে রাস্তা দিয়ে চলতে চলতে দেখা হয়ে গেল ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমর ফারুকের সাথে। হযরতে ওমর ফারুক বলে, ভাই আলী কোথায় চললে? হযরতে আলী বলে, ভাই ওমর আমি চললাম একটা কাজে। বলে কি কাজ? বলে আমার হোসাইনকে আমি বিবাহ দেব, কেননা হাসানকে বিবাহ দিয়ে নিজে আমি আলী ঠকে গেছি। আজকে যদি আল্লাহর নবী বিশ্ব নবী হোসাইনের নানা বেঁচে থাকতো, তাহলে এই দায়িত্বটা আমার নেওয়া লাগতো না, স্বয়ং বিশ্ব নবী নিজেই নিয়ে নিতেন। ও ভাই ওমর, আমার হোসাইনকে বিয়ে দেবো, ভালো একটা পাত্রীর দরকার, তাই আমি এখন বেরিয়েছি। হযরতে ওমর বলে, ভাই আলী আর যাওয়া লাগবে না, তুমি একটু এগিয়ে এসো, আমার বুকের সাথে বুকটা মিলিয়ে নাও। এই না বলে হযরত ওমর আলীকে ডেকে বুকের ভেতরে জড়িয়ে নিয়ে যেন ঈদের কোলাকুলি শুরু করেছে। হযরত আলী বলে, ভাই ওমর তুমি আমাকে খুশি বানা মন নিয়ে তুমি বুকে জড়িয়ে নিলে কেন? ওমর বলে, ভাই আলী তুমি হয়তো জানো না আমি কেন এখন রাস্তায় বেরিয়েছি, আমি অন্য কোথাও বার হইনি, আমি যাইতেছিলাম তোমারই বাড়ি। বলে কেন? বলে আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটার সাথে তোমার হোসাইনকে বিবাহ দেব বলে আমিও বার হয়েছিলাম তোমার বাড়ির দিকে। তোমারও নিয়ে তো যা, আমারও নিয়ে তো তাই, আল্লাহ মিলিয়ে দিয়েছে, তাই তো আমরা খুশি ভরা মন নিয়ে গলায় গলায় মিলিয়ে নিলাম। হযরত আলী বলছে, ওমর ভাই ঠাট্টা করছো? তোমার তো একটাই ছেলে যার নাম আব্দুল্লাহ, তুমি মেয়ের বাপ হলে কবে? আমি হোসাইনের জন্য বেরিয়েছি, আনন্দ করব, খুশি করব, সব ঠিক আছে, আমি আমার প্রবলেমের কথা বলেছি, আর তুমি গলায় মিলিয়ে তুমি হাসি করলে। হযরত ওমর বলছে, বিশ্বাস করো ভাই আলী, তুমি নবীর জামাই, আমাদের নবী নাই, আর আমি তোমার সাথে মস্কারা করব? তোমার মেয়ে কোথায়? বলে মেয়ে আমার বাড়ি। হলো কবে? বলে এই ইতিহাস পরে বলবো, আগে তোমাকে বলছি তুমি আমার মেয়ের সাথে তোমার ছেলে হোসাইন কি বিবাহ দেবে কিনা আগে তাই বলো। ও বাপজান, বাপের পছন্দ হয়ে গেলে কি হবে? শরিয়াত বলছে ছেলের ইজাজত নেওয়া লাগবে। কথা বোঝা যায়? মেয়ে জামাই দেখে পছন্দ করেছো তুমি জানো আমার মেয়ে আমার মুখের উপরে কথা বলবে না, কিন্তু আমরা অনেক সময় মেয়েকে জিজ্ঞাসা করি না, বলো নির্বিধিদায় মেয়ের মনের ইচ্ছার উপরে আমরা জুলুম করি, কিন্তু শরিয়াত বলছে মেয়েকেও জিজ্ঞাসা করো। ও আমার বাবা জানেরা, শোনা যাবে যুবকেরা, ওমর গলা জড়িয়ে আলীকে নিয়ে আনন্দ করেন। হযরতে ওমরের আলীর কথায় ওমর বলে, ভাই আলী চিন্তিত হইও না, আমার মেয়ে তোমার ছেলে হোসাইনকে বিবাহ দেব বলে আমি বেরিয়েছি। আলী বলে, ওমর তুমি মেয়ের বাপ হলে কবে? মেয়ের বাপ হলে কলে, তোমার তো একটাই ছেলে যার নাম হলো আব্দুল্লাহ। বৌমা আর আমার দরকার জামাই, কি করে মেয়ে হলো এ ঘটনা তোমাকে পরে বলবো, তবে আগে তুমি রাজি কিনা বলো, আগে আমি রাজি কিনা বলো। আলী বলে, ওমর এখানে তুমি আমি আনন্দিত হলে হবে না, আগে হোসাইনকে আগে জিজ্ঞাসা করা লাগবে। এমন তো সময়তে হোসাইনের কাছে হযরত ওমর আলী চলে গেল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ দাঁড়িয়ে আছেন, তানার বাপ আলী দাঁড়িয়ে আছেন, চাচা ওমর দাঁড়িয়ে আছে। এমন তো সময়তে হযরত ওমর চাচা হইয়া বলে, বাবা হোসাইন, বাবা হোসাইন। বলে, মুরব্বি চাচা কি হয়েছে? বলে, আমি আর তোমার আব্বা তোমার বিবাহের জন্য একটা ভালো মেয়ের সন্ধান নিয়ে তোমার কাছে এসেছি। বাবা হোসাইন তুমি কি বিবাহ করতে রাজি নাকি? এমন তো সময় হোসাইন বলে, কোনো অসুবিধা নাই, তবে আমার কটা প্রশ্ন আছে। আমি যে মেয়েকে বিবাহ করব, ওই মেয়ের ভেতরে মেয়ের কাছে ওই মেয়ের কাছে আমি প্রশ্ন করব। বলে, কি প্রশ্ন? বলে, আমি তিনটে প্রশ্ন করব, এই তিনটে প্রশ্নের যদি যথাযথ উত্তর দিতে পারে, তাহলে আমি ওই মেয়েটাকে আমি বিবাহ করব, নতু আমি হোসাইন বিয়ে করব না। ও বাপজান আমার, হযরত ওমর বলে, ভাই আলী আমি বাড়ি চললাম।
বলে কেন? বলে এই জন্য তোমার হোসাইনকে বিবাহ দেবে বলে তুমি পাত্রীর সন্ধানে বেরিয়েছিলে, কিন্তু তুমি কি জানো না তোমার হোসাইন প্রশ্ন করে বিয়ে করবে? ও আমার বাবা জানে না। এমন তো সময় তো হোসাইন বলে মুরব্বী চাচা রেগে যেও না, আমি আমার জীবনে বিবাহ হবে ঠিকই, কিন্তু আমি আমার জীবনে আমার যেটা বউ হবে, আমার যিনি অর্ধাঙ্গিনী বিবি হবে, শুধু আমি প্রশ্ন করব না, ওই মেয়েটার ভেতরে আমি কিছু গুণও দেখব। ওই গুণের গুণ যদি ওর ভেতরে থাকে, তাহলে ওই মেয়েটাকে আমি বিনা দেখাই বিয়ে করে নেব। ওমর মনটা খারাপ করে ওমরে ফারুক চলে যাচ্ছে। আলী বলছে রাগ, বলছে আমি বুঝতে পেরেছি, আমি মনে করেছিলাম নবী নাই, নবীর দায়িত্বটা ওমর আমি পালন করছি, কেউ খুশি না হলেও আমার নবী খুশি হবেন, কিন্তু মনে হয় এই খুশি আনন্দ আমার তকদিরে নাই। কেন ভাই আলী, আমি যে মেয়েটার প্রস্তাব নিয়েছি ও মেয়েটা আমার নয়, ওই মেয়েটা অন্য জনার মেয়ে। মেয়েটাকে আমার জীবনে আমি হিসাবে ওকে মেয়ে হিসাবে মেনে নিয়েছি, ও ইতিহাস পড়ে। কিন্তু তোমার হোসাইন যে গুণ দেখতে চাই, কি গুণ, কেমন মেয়ে, কি সেই প্রশ্ন। এমন তো সময়তে হযরত হোসাইন বলে চাচাজি, ও আমার মুরব্বী, আমার চাচা, আমার আব্বু জান এখানে দাঁড়িয়ে আছেন, আমি আমার মেয়েটার যে বিয়ে করব, ওই মেয়েটার ভেতরে আমি বিয়ে করব ঠিকই, তবে আমি যাতাই মেয়ে বিয়ে করব না। বলে কেমন মেয়ে তুমি বিয়ে করবে বলো? বলে আমি বিয়ে যদি করতে হয়, আমি বিয়ে করব আমার মায়ের মতন বউ যদি আমার জীবনে পায়। তোমার মাকে বলে আমার মা হলো ফাতেমা, আমার মায়ের মতন গুণবতী মহিলা যদি আমি একটা খুঁজে পাই। বলে আর কেমন গুণ? বলে আমার নানিমা আয়েশা, আমার নানিমা আয়েশা মায়ের মতন যদি ওই রকম মেয়ে খুঁজে পায়, তাহলে আমি ওই রকম মেয়ে পেলেই আমি বিয়ে করব, নতুবা এই হোসাইন বিয়ে করবে না। এমন তো সময় তো ওমর বলে বাবা হোসাইন, তুমি তোমার মায়ের ভেতরে কি গুণ দেখেছো? তুমি তোমার নানিমার ভেতরে কি এমন গুণ দেখলে যে তোমার বিবি হবে তোমার মায়ের মতন, তোমার নানির মতন? হযরত হোসাইন বলে মুরব্বী, তবে শোনেন শোনেন, 1 তারিখে আমি হোসাইন ফজরের নামাজের পর সকাল হয়ে গেল, নবী নানু ভাই আমার মসজিদে নববীতে চলে গেছে, আমি আমিন হোসাইন ঘুম ভেঙে আমার নানু ভাইকে আমি দেখতে পাই না। কেননা আমার নবী ফজরের নামাজ পড়ে প্রত্যেক দিন আমার নবী নিজের বাড়ি যেতেন না, ফাতেমার বাড়ি যেতেন। হাসান হোসাইনকে ডেকে আগে আদর করে কপালে চুম্বন দিয়ে, মুখে চুম্বন দিয়ে, আদর দিয়ে বিশ্ব নবী তারপরে নিজের বাড়ি যেতেন। হোসাইন বলে ওই দিন সকাল হয়ে গেল, আমার নানু আমার বাড়িতে আসেনি, আমাদের 2 ভাইকে ডাকেনি, আমি হোসাইন আমার আদর করেনি। আমার নানুর আদর না পেলে আমার কলিজা ভরে না। সকাল হয়ে যাচ্ছে, সূর্য উদয় হয়ে গেল, একটু দেরি হচ্ছে আর আমার ছটফটানি বেড়ে গেছে। ও মুরব্বি চাচা, আমি যখন ছটফট করতে করতে কোথায় পাবো আমার নানু, কোথায় গেল, এই চিন্তা করতে করতে বাড়ি থেকে ফাঁকায় বেরিয়ে এদিক ওদিক ঘুরিয়ে আমার নানু বিশ্ব নবীকে এর সন্ধান কোথাও পাই না। মদিনার সাহাবীদেরকে বললাম তোমরা কি আমার নানুর সন্ধান জানো? আমার নানু কোথায়? বলে ফজরের নামাজ পড়েছি, কিন্তু তোমার নানু বিশ্ব নবী কোথায় আমরা কেউ জানি না। হোসাইনের চিন্তা বেড়ে গেল। হোসাইন বলে মুরব্বী, আমি এখন কোথায়? মদিনার অলিতে গলিতে সাহাবীদের বাড়িতে কোথাও কেউ সন্ধানে দিতে পারলো না। আমার কলিজা খারাপ পেটে যাইতেছে, আমার নানু এখনো আদর করেনি। আমি এই রকম মনে নিয়ে যখন হাঁটতে হাঁটতে কি জানো আমার মনে উদয় হলো, আমার নানু তাহলে অন্য কোথাও নয়, মনে হয় আমার নানিমার বাড়ির দিকেই গিয়েছে। ও মুরব্বি চাচা, আমি গুটি গুটি পায়ে চললাম আমার নানির বাড়ির দিকে। নানির বাড়ির দিকে যেতে গিয়ে দেখলাম ওই তো দূরে নানিমার ঘর। বিশ্ব নবীর ঘরটা পাকা ঘর নয়, ওটা ছিল তাল পাতার তৈরি কুড়ে ঘর। হোসাইন আমি দূর থেকে তাকিয়ে দেখি নানিমার ঘরের জানলা দরজাখানা আটকে দেওয়া আছে। হোসাইন আমি বুঝতে পারলাম আমার নানু নিঃসন্দেহে এই সকাল বেলায় নানিমার ঘরে আছে, প্রমাণ হলো জানলা দরজা আটকে দেওয়া। হোসাইন আমার মনে একটু
সাহস পেয়ে আনন্দ ফিরে পেল। আমি এবার দূর থেকে আওয়াজ দিয়ে ডাকি আর বলি, নানু ও নানু, তুমি কি নানিমার ঘরে আসো নাকি? ও নানু আওয়াজ দাও। আমার নবী আম্মা জান আয়েশা মায়ের ঘরের থেকে আওয়াজ দিয়ে বলে, হোসাইন রে বাবা হোসাইন, আমি তোর নানু তোর নানিমার ঘরে। একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। হোসাইন বলে, নানু তুমি নানিমার ঘরে কি করছো? নানু বলে, আরাম করতেছি। ও নানু তোমার আরামে ডিস্টার্ব করব না, তুমি কি ভুলে গেছো সকাল হলে হোসাইনকে তোমার আদর করতে হবে? ও নানু তোমার আদর পাবার জন্য আমি ব্যাকুল হয়ে গিয়েছি, দরজা খুলো একটু নানু, আদর তোমার হোসাইনকে করো। আমার নবী বলে, হোসাইন না রে বাবা না, তুই চলে যাও, আমি তোর জন্য দরজা খুলতে পারি না। হোসাইন বলে, নানু তোমার ডিস্টার্ব করবো না, শুধু একটুখানি দরজা খোলো। আমার নবী ঘর থেকে আওয়াজ দিয়ে বলে, রে হোসাইন আমি তোর জন্য দরজা খুলতে পারবো না। হোসাইন বলে, নানু তোমার বিরক্ত আমি করব না। এই সময় নবী আমার বলে, হোসাইন আমি এখন তোর নানিমার ঘরের ভেতরে না। আমার নবীর কথাই হোসাইন রেগে গিয়ে বলে, নানু মিথ্যা কথা বলো না, তুমি মিথ্যা কথা বলো না। ও নানু তুমি তো আওয়াজ করছো নানিমার ঘর থেকে, অথচ তুমি খুলবে না বলে অজুহাত করে মিথ্যে কথা কেন বলো? হোসাইনের কথাই আমার নবী বলে, রে বাবা হোসাইন সত্যি বলছি রে বাবা হোসাইন, আমি যদি তোর নানিমার ঘরে থাকতাম তাহলে তোর জন্য দরজা খুলতাম। ও নানু তুমি কোথায় আছো? দরদি নবী আমার বলে, রে হোসাইন আমি এখন আছি দুনিয়ার একটা জান্নাতের ঘরে। ও বাবা জানামা হোসাইন বলে, নানু মিথ্যা কথা বলো, তুমি তোমার হোসাইনের সাথে দেখা করবে না, আদর দেবে না বলে তুমি তালপাতার কুড়ে ঘরটাকে কি করে জান্নাতের ঘর বলো? আমার নবী বলেছিলেন, রে হোসাইন তুই হয়তো জানিস না, আমি বলতেছি শোন রে হোসাইন, তোর নানিমার মতন বউ যদি কারোর কিসমতে টুটে যায়, তোর নানিমার মতন বউ যদি কারোর জীবনে কেউ পেয়ে যায়, ওই গুণবতী সুন্দর বউটাকে নিয়ে স্বামী যে ঘরের ভেতরে আরাম করবে, ওই স্বামী স্ত্রীর ভালোবাসার ভেতরে আমার আল্লাহ এমন শান্তি দেবে, এমন সুখ দান করবে, স্বামী স্ত্রীর মহব্বতের ভেতর দিয়ে ওই ঘরটাকে, ওই ঘর আর থাকবে না। স্বামী স্ত্রীর ভালোবাসার ভেতর দিয়ে ওই ঘরটাকে আমার আল্লাহ সেই সময়ের জন্য জান্নাত ঘর বানিয়ে দেবে। একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। আমি তোর নানিমার মতন এমন একটা বউ পেয়েছি, সেই স্ত্রীকে নিয়ে আমি রসুল যখন ঘরে থাকি মনে হয় তাল পাতা নয়, এটা জান্নাত। সুবহানাল্লাহ বলো। তাহলে যে নানি কে নিয়ে ঘরে থাকলে বিশ্বনবী জান্নাত বলে, তাহলে সেই নানিমার কতটা গুণবতী না হলে এ কথাটা বলে? কথা বোঝা যায়? আমি হোসাইন যদি বিয়ে করি আমার নানিমার মতন করব। আচ্ছা বাবা একটুখানি বলেন তো, আমাদের তো বিবাহিত জীবনে আমাদেরও বাড়িতে স্ত্রী আসে না? আসে। আমরা যখন স্বামী স্ত্রী থাকি ঘরের মধ্যে, ঘরটা কি জান্নাত মনে হয়? হয় না? যুবকেরা হয়, অথবা তো বেখরনি। হাসি নয়, আমি হাসির খোরাক দিচ্ছি না সোনার চাঁদ। আমাদের কি মনে হয়? আল্লাহ, বিয়ের সময় কিছুদিন হয়তো মনে হয়েছিল, কিন্তু এখন শুধু মনে হয় সকাল কখন হবে। হ্যাঁ, শুধু সকাল কখন হবে, আমরা শুধু উঠে কখন দৌড়বো। আমরা আমাদের বিবিদের পেছনে সময় দিই না, বিশ্বাস করেন বাস্তব দিই না। আগে দিয়েছিলাম, এখন দিই না। এখন আর দিই না মানে আর দেবও না। কেন? আমি আমার চাচিদেরকে মায়েদেরকে বলি, তোমার স্বামী কিন্তু আর একটা বিয়ে করেছে। তা আমার চাচি আমার মায়েরা বলতেছে, হুজুর আপনি জানেন? বিশ্বাস করেন কি না করেন জানি না, তবে আমি সেই বউয়ের সন্ধান দিতে পারি।
এখন চাচিরা তো ওইটা নেওয়ার জন্য কেন, ওরা সব সহ্য করতে পারে, স্বামী অন্য একটা মহিলার সাথে কথা বলুক, এটা কোনো স্ত্রী সহ্য করে? ওরা সব সহ্য করবে, খেতে দেবেন না, পত্তি দেবেন না, মারবেন ধরবেন, সব সহ্য করবে, স্বামীর হক ওরা অন্য কোথাও দেবে না। আর এই মেসেজ যখন আমি দিয়েছি ওরা ঘুম খাওয়া উঠে গেছে, হুজুর সন্ধান বিশ্বাস করেন আমার কাছে আছে, বলতে হুজুর কই? আমি বলি সেই বউটার অন্য জায়গায় নাই, এই হলো বউ। এটার নাম কি? মোবাইল। এই মোবাইলটা তো সবাই, অনেকেই তো ম্যাক্সিমামরা সব বউ মনে করে ব্যবহার। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সারাটা দিন সকালবেলা 7টায় বেরিয়েছি, অফিসে করেছি, মাঠঘাট করেছি, আল্লাহু আকবার, বাড়ির দিকে খবর নাই। বাড়িতে হাজার সমস্যা থাকতে পারে, স্ত্রীটা তার মনের সুখের কথা বলবে, কার সাথে বলবে? বাপ ছেড়ে এসেছে, মা ছেড়ে এসেছে, ভাই ছেড়ে এসেছে, বোন ছেড়ে এসেছে, স্বামীর সংসারে এসেছে, এখানে এসে আপন বলতে কে? আমি তো সকালে করতে গেছি অফিস, আমি তো সকাল থেকে করছি দিন প্রচার, আমার বউটাকে রেখে এসেছি বাড়ি। সমস্যা হতে পারে যে কোনো বিষয় নিয়ে, সে তার মনে আঘাত কষ্ট পেতে পারে, কিন্তু সে একটাই জায়গায় জানে, আমার স্বামী আসবে, তার সাথে বলবো। সন্ধ্যাবেলা হয়ে গেছে, স্বামী আমি ফিরে এসেছি অফিস থেকে, বউটা চাতক পাখির মতন তাকিয়েছিল। জামাটা খুলে নিয়ে বউ এবারে চিন্তা করেছে আমার স্বামীকে বলবো কষ্টের কথাগুলো। আমরা এমন স্বামী হয়ে গেছি বাবা, বাড়িতে ফিরলে বউ দেখলে গা জ্বালাপালা করে। এবারে বসে গেছি পাখার তলায়, বউটা বসেছে পাশে, শুরু করবে তার মনের কথা। কিন্তু আমরা পাখার তলায় বসেছি ঠিকই, কিন্তু কেউ এখন আর এই যুগে বউর মুখের দিকে তাকিয়ে বসে না। বাপ দাদাকে দেখেছিলাম মুখের দিকে তাকিয়ে তাকিয়ে গল্প করতো, এখন আর স্বামীরা কি করে? বউ বসেছে সামনে, তার মনের কথা বলবে, কথাগুলো শুরু করে। ও এবার স্বামী বলছে তুমি বলো বলো, কিন্তু ও বলতেছে ওর মনের কথা, আর আমি নজরুল্লাহ স্বামী শুনতেছে ঠিকই, কিন্তু চলতেছে আমার ঠেলা। কিছুক্ষণ কথা বলার পরে এবার বউটা বলতেছে তুমি কি শুনতেছো? আরে মুশকিলটা না শুনলি কি? আমার কি কান দেখি কেউ? এই কান দেখি কেউ দেখে নাকি? তুই বল না। আরে আমি ইডিয়ে দেখলি কি হবে? কান তো খোলা, শোনে তো কানে না, শোনে চোখে। কেননা স্বামীর মেজাজ খুব সাংঘাতিক, ভয় পাই বউরা। ও বাপজান আমার, মন যদি থাকে একদিকে আর অ্যান্টোনা ঘোরানো থাকবে আর একদিকে, ওইদিকে কি টাওয়ার পাওয়া যায়? কোনোদিনের সম্ভাবনায়। বউগুলো হয়ে গেছে নিরাপদ, নিরস্বরাই। বউটা চিন্তা করেছে এখন যখন হলো না তাহলে এ পর্যন্তই থাক, আর একটা সময় আছে, সেই সময়টা বলবো বলে কখনো বলে রাতের বেলা যখন ভাত দেব তখন। ও বাপজান আমার, ওই বউটার হাত ছাড়া করি না আমরা। ওই বউটাকে বাঁ হাত নিয়ে বসে পড়লাম ভাতের থালা নিয়ে। বউটা চিন্তা করছে যখন খাবে তখন আমি আস্তে আস্তে সব কথা বলবো, কিন্তু তারপরেও দেখা যায় এমন যুগ এসে গেছে স্বামীরা আমরা ওই আমার বাড়ির বিবাহিত বউটার মনে কষ্ট দিতে পারি, কিন্তু মোবাইল নামক এই বউটার মনে আমরা কোনো রকম আঘাত দেব না। ডান হাতে খানা খাই, বাম হাতে মোবাইল ঠেলি। বউটা এবার শুরু করেছে পুনরায় আবার, তুমি হয়তো জানো না দুপুরবেলা অমুক চাষিমা এসেছিল তোমার সম্বন্ধে এই বলেছে, জায়গা জমি করেছে, হাঁস মুরগি নেই, ঝামেলা হয়েছে। ও শুধু বলেই যাচ্ছে। বউটা খানিকক্ষণ পরে বলতে তুই শুনছো? তুই তো মহাযন্ত্র না। আরে বাবা বলবে তো, আমার তো কান খোলা। বলে দিন আমি কি বলছিলাম। আচ্ছা তুই আরেকবার। আচ্ছা বলেন ভাই, এদিক দিয়ে খাচ্ছে নিয়ামত আল্লাহ রিজিক, অপর দিক দিয়ে ঠেলতিস, হলো না। বউটা আবার নিরাশ হয়ে গেল। রাতের বেলা বউটা চিন্তা করছে দুটো টাইম শেষ, অন্তত রাতের বেলা ওই সময় তো ঠেলাঠেলি করবে না, দুই স্বামী স্ত্রী একই জায়গায় থাকবো, ওই সময় একই বালিশে মাথা খানা লাগিয়ে আমি আমার মনের কথাগুলো বলবো। ও আমার বাবা জানে না, এমন স্বামী আমরা তাদের পেছনে সময় দেই না। তারপরে অফিস থেকে সারাদিন ক্লান্ত, একটু আরাম করবে, আমি বসে পড়লাম, শুয়ে পড়লাম বালিশে মাথা লাগিয়ে। বউটা বালিশে মাথা লাগিয়ে শুধু চাঁদ মুখ দিয়ে আমার দিয়ে তাকিয়ে আছে, কথাটা বলবে। অথচ আমি স্বামী ডান হাত আর বাম হাত এবার দুটো এক জায়গায় করে মাথায় বালিশ লাগিয়ে। চলছে না চলছে না বাপ। বউটা একটানা মাথা খানা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে, শুরু করব কি করব না, কারণ ওদের তো একটাই ভয়, যদি ভুল করে তালাক দেয়। আর আমরা স্বামী, আমাদের কাছে একটা দলিল আছে পাওয়ার, আমেরিকার কাছে আছে কি পরমাণু
যদি একবার মারে তাহলে গোটা দুনিয়ার অর্ধেক না পুরোটা। ও বাবজান আমার, আমাদের কাছে দলিল আছে। কি দলিল? সেই দলিলটা হলো আঙ্গা পায়ের তলায় তোঙ্গা জান্নাত। কাগা বউগা, ও বাবজান এই হাদিসটা তোমারে কে শেখালো? একমাত্র সহিহ বয়ান হলো আমার আল্লাহ জানিয়েছেন। আমি আল্লাহ বলছি একটা পুরুষ একটা মহিলার পায়ের তলায় জান্নাত হলো। সেই জান্নাতটা কোথায়? সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের কদমে। আর রাসূল বলছেন আমি বলেছিলাম, তবে কখন বলেছিলাম? জঙ্গলি উটগুলো আমি রাসূল যখন আমাকে সিজদা করা শুরু করেছে, সাহাবীরা হঠাৎ করে ছুটে এসেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, জঙ্গলের উটরা যদি নবীর মহব্বতে যদি সিজদা করতে পারে, কিন্তু আমরা সাহাবীরা আমরাও সিজদা করব, আপনি ইজাজত দেন, পারমিশন দেন। বিশ্বনবী বললেন, না সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সিজদা করা জায়েজ, আমি যদি করতাম তাহলে আমি বলতাম পৃথিবীর প্রত্যেকটা মহিলা যেন ও তার স্বামীর পায়ে সিজদা করে। এখানে কিন্তু নবী বলেনি স্বামীর পায়ে জান্নাত। ও বাবজান আমার, এটা তো বাড়িয়ে দিলাম আমরা স্বামীর কদমের বরকত আছে, কিন্তু আমার আল্লাহ যেখানে জানিয়েছেন, আমার নবীও জানিয়েছেন, চারটি আমলের বিনিময়ে একটা নারী জান্নাতে যেতে পারবে। এক নম্বর হলো ওই নারীর ভেতরে থাকতে হবে নামাজ, ওই নারীর ভেতরে থাকতে হবে রোজা, ওই নারীর ভেতরে থাকতে হবে সতীত্বর হেফাজত, ওই নারীর 4 নম্বর করে হবে স্বামীর অনুগত্য। এই স্বামীর অনুগত্য মানে শুধু পা টেপা নয়, স্বামীর কথা মতন চলতে হবে, স্বামীর কথা মতন চলা, আর সেই সাথে সেবা করা। এই সেবার অনুগত্যটাকে আমরা একেবারে পায়ের তলায় নিয়ে গিয়েছি, বলেন ঠিক না? এই ভয়তে শুধু মুখের দিক তাকিয়ে আছে, দেখি কি করে। সারাদিন অফিসে খাটা, ওটা যায় নাই, গুনগুন করে বউ শুরু করে দিয়েছে। জানো, সকালবেলা তুমি বাড়িতে ছিলে না, 10টার দিকে ওই পাড়া চাচি এসেছিল, এই বলে গেছে আমাদের জমির এই জায়গায় আল সেটেছে, এইরকম হয়েছে। খানিকক্ষণ করে বউ বলতে, তুমি কি শুনতো? তো ব্যয়রামটা আমি বারবার বলছি, তুমি বলবে আমি শুনবো কানে, আমি কান দিয়ে কি দেখবে? তোমাকে চোখ দিয়ে বলো। আচ্ছা তুমি কি বলছিলাম বলে দিন। আচ্ছা তুই আরেকবার বল, চলছে কি চলছে না? ও বাপজান আমার কথা বলেন, চলছে কি চলছে না? এখন আমার নবী হুসাইনকে বললেন, হুসাইন, তোর নানিমার মতন বউ যদি তার জীবনে পেয়ে যায়, ওই স্ত্রীকে নিয়ে ঘরে থাকবি। ওই ঘরটা হতে পারে তাল পাতা, হতে পারে বিচুলির, হতে পারে টালি, হতে পারে অ্যালবাস্টার, নতুবা হতে পারে খোলা কোটা বাড়ি। কিন্তু আমি রাসূল বলছি, স্বামী স্ত্রীর ভালোবাসার সম্পর্কের ভেতরে দিয়ে ওই ঘরেতে আমার আল্লাহ এমন বরকত দেন, ওই ঘরটা তখন আর ঘর থাকে না। দুনিয়ার জান্নাত আমার আল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসার ভেতরে দিয়ে আল্লাহ দিয়ে দেন। হোসাইন বাবা, আমি তোর নবী, আমি তোর নানু, এই জন্য বললাম তুই চলে যা, চলে যা। তোর নানু যদি তোর নানিমার ঘরে থাকতো দরজা খুলতো, কিন্তু তোর নানু তো এখন নানিমার ঘরে নাই, সে আছে দুনিয়ার একটা জান্নাতের ঘরে। আমরাও কিন্তু আমাদের বিবিদেরকে নিয়ে ঘরে থাকলে জান্নাত বানাতে পারি, কিন্তু যদি এই মোবাইল বউটাকে নিয়ে পাশে শুয়ে থাকি তা জান্নাত হবে না। এই ব্যায়াম গুলো কি আমি মন গড়া কথা বললাম নাকি না বর্তমান যুগে এটাই চলছে? সত্যি করে বলেন দিন। বিয়ে বাড়িতে ডিজে বাজে, এখন আপনাদের এদিকে বাজে? মাশাআল্লাহ, কথা বোঝা যায় নাই? বিয়ে বাড়িতে নাচ নর্তকী, এটা কিন্তু আনন্দ খুশি, এটা শরিয়াতে কোরআনের বিধানে আছে, আনন্দ জায়েজ। বিয়ের অনুষ্ঠানে আনন্দ জায়েজ, তবে অঙ্গভঙ্গি, নারী পুরুষ জড়াজড়ি, তামাশা, এগুলো হলো হারাম, হারাম, হারাম। কেননা বিবাহটা ওটা একটা পুরুষ নারীর সুসম্পর্ক, ইজাব কবুলের ভেতরে দিয়ে সম্পর্ক তৈরি হয়, তবে ওটা হলো ইবাদত। আর ইবাদতটা করতে গেলে তোমার ভেতরে শয়তানের তাবেদারি নয়, আল্লাহর সন্তুষ্টিটা তোমাদের ভেতরে থাকা দরকার। কথা বোঝা যায়? কিন্তু আমরা যে বিয়ে করেছি আর আমরা যে বিয়ে দিচ্ছি, আমাদের ভেতরে এটাকে ইবাদত মেনে কতজনা করি বলেন? হ্যাঁ, আমাদের ভেতরে কিছু নাই। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা
এটা নুন পানি, একটু সাদা পানি আনেন। اللهم صل على وعلى آل سيدنا ওরে মাটি মদিনার মাটি, ওরে ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শোয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শোয়ে রায়। আল্লাহুম্মা ও আমার বাবা জানেরা, সোনার সাথে যুবকেরা, আমার পর্দার মায়েরা শোনো, আমার আল্লাহ তো বিবাহের কথা কোরআনে জানিয়েছে, ওটা হলো ইবাদত। বিশ্ব নবী, মায়ার নবী, দরুদি নবী, হাদিস পাকে আল্লাহর নবী জানিয়েছেন, উম্মত তোমরা বিবাহ করবে। আমি আল্লাহ, আমি নবী বলছি বিবাহটা হলো সুন্নাহ, তবে তরিকাটা সুন্নাত মোতাবেক হবে, আর বিবাহটা হবে আল্লাহর হুকুমের গোলামি করতে। রাসূল আমার জানিয়েছে, আন-নিকাহু মান সুন্নতি ফাকাদ রাগিমা আন উম্মতি ফালাইসা মিননি। রাসূল আমার জানিয়েছেন, সাহাবীরা বিবাহটা করবে, ওটা আল্লাহর হুকুম, ওটা হলো ইবাদত। কিন্তু আমি রাসূল তরিকাটা জানিয়ে দিলাম, তরিকা মেনে করা হলো নবীর সুন্নাহ। ও বাবজান, আমার সমাজে আমরা বিয়ে করেছি, আমাদের ছেলে পেলেকেও আমরা বিবাহ দিই, কিন্তু বিবাহটা ইবাদত হিসাবে আমরা করি না। ও বাবজান আমার, বিবাহ করতে যাওয়ার আগে সমাজে দেখতে পায় ওই ছেলেটা বিবাহ করতে যাচ্ছে, বিবাহ করতে যাওয়ার সময় বাড়ির আপনজনেরা গোসল করিয়ে দিল, কিন্তু আল্লাহ শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজও পড়লো না। ও বাবজান, তুমি যদি তোমার জীবনে অর্ধাঙ্গিনীর যুবক যদি মনে করো আমি বিবাহ করব, আমার স্ত্রী আমার লাইফ পার্টনার আসবে, ওই লাইফ পার্টনার আমার বিবিটা আমার কথা মতন চলবে, আমার মা বাপের সেবা শুশ্রূষা করবে, আমার পরিবারে সে হয়ে যাবে রানী স্ত্রী, আমার পরিবারকে যথাযথভাবে দায়িত্ব নিয়ে পালন করবে। কিন্তু এমন যদি সুধী সাধবী যদি স্ত্রী পেতে চাও, তাহলে আল্লাহর কাছে চাওয়া ছাড়া পৃথিবীর মানুষ এ ব্যাপারে তোমার মন জোগাতে পারবে না। অথচ যুবক, তুমি বিয়ে করতে যাচ্ছ, গোসল করিয়ে নিলে, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবার সুযোগ তোমার হলো না। তোমার তো বোঝা উচিত ছিল বিবাহটা আল্লাহর ইবাদত, তাহলে ওই আল্লাহর গোলামি করতে 2 রাকাত নফল নামাজ পড়ে, রুকানা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলি, আল্লাহ আমার জীবনে আমার অর্ধাঙ্গিনী যেটা আল্লাহ তুমি বাজেট করবে, আল্লাহ সে যেন আমার জীবনে আসার পর আমার সেবা করবে, আমাকে ভালোবাসবে, আমার মা বাপের সেবা করবে, আমার বাপের এই পরিবারের সব কিছু দেখভাল করবে। আল্লাহ এটা তো সম্ভব তখনই হবে যখন তোমার রহমত আমার জ্ঞানপত্র জীবনে আল্লাহ তুমি দিয়ে দেবে। ওরে যুবক, তুমি যদি এমনটি দোয়া করে যদি বিয়ের পিড়িতে বসতে, নিঃসন্দেহে আমার আল্লাহর হুকুমের গোলামিটা যথাযথভাবে পালন করতে, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের ভেতরে আমার আল্লাহ বরকত দিয়ে জ্ঞানপত্র জীবনটা উভয়ের ভেতরে ভালোবাসা আমার আল্লাহ পয়দা করে দিতে। অথচ সমাজে দেখতে পাচ্ছি ছেলে বিয়ে করতে যাচ্ছে ইবাদত মনে করে নয়, শয়তানির তাবেদারি করতে করতে। বলবেন হুজুর কোথায়? আমরা বিয়ে করেছি, আমাদের বাড়িতে হুজুরগুলোর বউ আছে, আছে না? আছে না? ও বাপজান আমার, ও যুবকেরা, তাহলে আমাদের বউগুলো কি খারাপ? তাহলে তোমরা যেটা লক্ষণ মনে করছো তোমার
কি লক্ষণ? ওই লক্ষণটা তো আলেমেরা মনে করে নাই, বাপ দাদারাও মনে করেনি। এখন ডিজিটাল যুগে এসে কিছু কিছু নয়, ম্যাক্সিমাম গ্রামের নতুন বরদের ভেতরে দেখছি, কেননা ওটা করছে, ওটা শিরকি, ওটা আল্লাহর হুকুমে নয়। ওই শিরকিটা করার কারণে বিবাহিত জীবনে পদার্পণ করে তাদের মনের ভেতরে শান্তি নাই, কেননা রবের ইবাদত মনে করে যায় না। তাই তো যুবকটাকে দেখলাম গোসল করলো, নতুন ড্রেস পরলো, বরের ড্রেস পরার পর গাড়িতে উঠতেছে, বাবাজি আমার হাতে একটা লাল সুতো বেঁধে। লাল সুতো বাঁধা বরের মধ্যে নাই? আরে হ্যাঁ না তো বলবেন, আছে, বাঁধে বাঁধে। জিজ্ঞাসা করে দেখবেন। আমি তো জিজ্ঞাসা করলাম এর মধ্যে তুই কি লক্ষণ পেলি? কোনো লক্ষণ নাই। ওই যে গোসল করতে গিয়েছিল, গোসল করতে যাবার দরকার ছিল বন্ধু বান্ধবের সাথে, বোনাইয়ের সাথে, একটা পুরুষ গোসল করবে, মেয়েরা কেন করাবে? ভাবি এসেছেন, বড় ভাবি, মেজে ভাবি, ছোট শাশি, না শাশি, ওরে আদা উলঙ্গ অবস্থায় ওরে সাবান ডলতেছে আষ্টা কাষ্টা করে। কিন্তু মা জননী আমার, তোমার ছেলেটাকে তুমি বিবাহ দিচ্ছ না, বরঞ্চ তোমার ছেলেটাকে জাহান্নামী বানাবার, জাহান্নামের ঘরের মেহমান বানাবার জন্য তোমরা গোসল করাইতেছ। ও মা জননী, এই আনন্দটা শরিয়াতে জায়েজ নয়। যদিও বা বলে ওটা আমাদের হক, তবে ওটা আনন্দ করার ওরা শরিয়াতি হক নয়। তারপরে যুবক তুমি এবারে চলে গেলে সেখানে, সেখানে ভাবি সাহেবরা হাতে একটা লাল সুতো বেঁধে দিল, বলে তুই মরবি মরবি, তোর ঘাড়ের ওপরে প্যান্ডেল পড়ে যাবে, হাত পা ভাঙবে, খবরদার এই হাতের সুতো যেন তোর না ছেড়ে। ভাবিরা বলেছে এই সুতো খুলবে কখন? ও শুনে নিয়েছে খুলবি তো তখন যখন তোর বউ আসবে, দুজনা মিলে খুলতে পারলি ওর বোনাস আমরা কিছু ফায়দা পাবো। এসব হলো সব পরখে গো ভাবি। এই লাল সুতো বিধি বিধি যারা বিয়ে করতে গেছেন হাত তুলতে বললি তুলবেন না, কথা বোঝা যায় নাই? ওটা নাকি একটা শুভ লক্ষণ, কথা বোঝা যাচ্ছে? কিন্তু কোন বিষয়ের ওপরে শুভ লক্ষণ মনে করা, বরকত মনে করা, এটা হলো শিরকি গুনাহ। আর আল্লাহ সবকিছু বরদাস্ত করলেও শিরকি গুনাহ মাফ করবেন। কথা বোঝা যায়? তোমার জীবনের খুশি আনন্দ এর স্রষ্টা পরিচালক কে? কথা বলেন। তাই তোমার বিবাহিত জীবনে লাল সুতো পরিধান করে কোন খুশি, কোন বরকতের আশাই তোমার পরিয়েছে? তুমি কেমন মুসলমানের বেটা? তুমি হাতে একটা ব্রাহ্মণের মতন সুতো পরে বেরিয়ে গিয়েছো, তুমি যেটা করেছো তুমি জানো না, তবে জুলফিকার বলছে সোশ্যাল মিডিয়ায় দেখে নিও। পারলে একটুখান পরে আমি নেমে যাওয়ার পরে দেখো, গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা নামে অর্থশালী দেশ, কিন্তু টাকার কাছে হতে পারে, ইমানের কাছে নয়। পৃথিবীর জমিনে যতগুলো দেশ আছে সবচাইতে নিকৃষ্ট দেশের নাম হলো ইংল্যান্ড, আমেরিকা। ওখানকার মহিলাদেরকে তাদের যে প্রকৃত স্বামীকে নিজেরাই খুদ বলতে পারে না। যদি ইনকেস একটা মেয়ের গর্ভে সন্তান এসে যায়ও, ওর বলার ক্ষমতা নাই এই সন্তানের বাপকে, কেন ওদের প্রথম মতো ব্যবসা হলো শারীরিক ব্যবসা। এটা কিন্তু আজকের আমার বাপ চাচারাও এই মিডিয়ার যুগে এসে মোবাইলেও দেখছে। যুবক যারা লাল সুতো বাঁধো তাদের জন্য বলছি, কত বড় ভুল করো, মিলিয়ে নাও। আমি বলছি, আর যারা বিয়ে করনি, যে কটা বর আছো এখানে বসেই তওবা করে যাবে যে আমিও বিয়ে করব, কিন্তু ওই ভেজাল হাতে দেব না। পারলে একটা তসবিহ হাতে করে নিয়ে যাব, গাড়িতে যত সময় যাব আল্লাহ আল্লাহ আল্লাহ, কথা বোঝা যায় নাই? সুতো বেঁধে বেরিয়ে যাচ্ছ কেন? এ প্রতিবাদটা করতে পারলে না? ইংল্যান্ড, আমেরিকার হসপিটালগুলো সেই জায়গায় যে সমস্ত মহিলাদের স্বামীর পরিচয় নাই, তাদের শারীরিক ব্যবসা করতে করতে পেটে যদি সন্তান বেঁধে যায়, ওই সন্তানটাকে তো পেটে মারতে পারে নাই, তাই কিছুদিন রেখে দিয়ে পেটে যখন সন্তান তৈরি হয়ে যায়, হসপিটালে এসে সন্তানগুলোকে ওরা সিজারের মাধ্যম দিয়ে হোক, যে কোনো প্রসেসে হোক, ডাক্তার দিয়ে বার করে সন্তানগুলো ওখানে রেখে চলে যায়। ওদের মাও ওখানে আর থাকে না, ওই সন্তানগুলোর বাপও নাই, মাও চলে গেছে, ওরা হয়ে যায় পৃথিবীর জমিনে জারস সন্তান। ও যুবকেরা, ওই ইংল্যান্ড, আমেরিকার
আর হসপিটালে ওই শিশু যে কম্পার্টমেন্টের বেডে যাবে, ছোট ছোট দোলনা ঝুলে দেখে নেবে ইউটিউবে সার্চ করে। কোন বড় লোকের যদি সন্তান না হয় তারা ওই সব জায়গায় সন্তান কিনতে যায় টাকা দিয়ে, দত্তক নেবে বলে। হসপিটালের ডাক্তাররা বলে তুমি সন্তান কিনতে এসেছো, ঠিক আছে, ওই ডিপার্টমেন্টে ঢোকো, গিয়ে বলবেন যে স্যার আমি তো সন্তান নেব, দুটো ভাগ করা কেন? বলে ওর ভেতরে তুমি ওই সন্তানটাকে বেছে নাও। বলে কোনটা? বলে যার হাতে সুতো বাঁধা নাই সেটাকে নিয়ে নাও, কত টাকায় নিয়ে আমাদের সাথে চুক্তি করো, আর যে কটার হাতে লাল সুতো ওরা একটার বাপের ঠিক নাই, ওরা সব কটা হলো বেজম্মা। যদি লাল সুতো গুলো ওরা তো চিহ্ন, কথা বোঝা যায়, ওদের একটারও বাপ মা ঠিক নাই, ওদের চিহ্ন হলো হাতে লাল সুতো। ও যুবক, তোর তো বাপ আছে, তুই হাতে লাল সুতো বেঁধে তুই তোর প্রমাণ কি করতে চাইছিস? শরিয়াতে ওটা হারাম, ওটা শিরিক, তুই করতে যাচ্ছ। ওই জন্য বাড়ি এসে তোমার বউও টেকে না, তোমার পানি চেলেও ঢেলেও দেয় না, আর ভাবিগুলো কিছু খেয়ে নেই। আর এই বিবাহ মজলিসে কিছু কিছু বুড়ি বুড়ি মুফতি সাহেব খুঁজে পাওয়া যায়। বুড়ির মুখ যে চামড়া, হাতের চামড়া গুটিয়ে কোথায় চলে গেছে, এখনো বুড়ির সেই এখনো চুলকুনি দোয়াশে ফতোয়া দূর হয়নি। এইটা মনা জাতিরা হাতে রাখিস, আর সেটাও যদি না জোটে তা হাতে পিরিক, হাতে নাট, হাতে আরে কি হইয়ে রে, সারা রাস্তায় যাবি তোরে ভূতি ধরবে না। এই মুফতি সাহেব আছে না সমাজে? তা আমরা হুজুরি তো জাতি নে যাইনি, তা আঙ্গা কি ভূতি ধরল নাকি? হ্যাঁ, এগুলো হলো সম্পূর্ণ শিরিক। হাতে একটা জাতি খাটিয়ে দেবে আর একটা নতুন ডিজাইন, ওটা দাদিরা বলে। আই বুড়ো বয়সে কত মেয়ের পেছনে দৌড়িয়েছো, তখন তোমার বাপের কথা স্মরণ হয়নি, সম্মানের কথা স্মরণ হয়নি, তোমার পরিবারের কথা স্মরণ হয়নি, চিন্তা করনি আমি এই যুবক বয়সে একটা মেয়ের পেছনে দৌড়চ্ছি, লোকে জানলে বাপের কি হবে, মায়ের কি অবস্থা হবে, আমার সম্মানের কি অবস্থা হবে। বিয়ে করতে গিয়ে যত লজ্জা ওনার গোপে লাগে, একটা রুমাল চারটে ভাঁজ করে নিয়ে, কথা বোঝা যায়? এটা কি বিবাহর শরিয়াতিক সিস্টেম? এটা দু রাকাত নামাজ পড়ার যোগ্যতা হলো না, একটু ওযু করা হলো না, অথচ তুমি নবাবজাদা নজরুল্লাহ সেজে গোপে কাপড় দিয়ে বসে। আর এই যে বসে থাকার মানে কি, ওর টোটাল বাড়িতে নিয়ত করিয়েছে আমি কথাই বলবো। দুই সাইডে দুইজন বসে থাকে, একজন হলো কেটা মনকে নেকি নামক দুই ফেরেশতা নয়, ওটা হলো দুই দুলা ভাই, কথা যা বলার ওরাই বলবে, কথা বলেন ঠিক না? ইমাম সাহেব কি বলছেন, বরের নাম কি? বর তো বাবাজি নাকি কাপড় দিয়ে বসে আছে, কথাই বলবে না। দুই সাইডের দুই দুলাভাই বলছে আব্দুল কাদের, বলে বাপের নাম কি? সেটাও আর এক দুলাভাই বলতেছে, বাড়ি কোথায়? আর এক দুলাভাই বলতেছে। ইমাম বলতেছে মোহরানা কত? বর কিন্তু কোপের থেকে কাপড় সরাই না, সেটাও আর একজনা বলতেছে। এমন তো সময় ইমাম বলতেছে তাহলে বিয়ে করবে কেডা? আব্দুল কাদের তখন বলতেছে আমি বিয়ে করব। ও বাপজান আমার, তাহলে তুমি করে নাম বলবে দুলাভাই, বাপের নাম দুলাভাই, মোহরানা ধার্যিত করবে দুলাভাই, মোহরানা দেবে দুলাভাই, আর তুমি কি করতে এসেছো? বলে আমি বিয়ে করতে। ও বাপজান আমার, বিয়েটা ছেলে খেলা জিনিস নয়। ওই বউটাকে নিয়ে যদি সুখে স্বাচ্ছন্দ্যে ঘর করতে চাও, বউটা যদি তোমার জীবনের নিয়ামত হিসাবে পেতে চাও, ওটা ইবাদত হিসাবে করো, আর ইবাদত হিসাবে করতে গেলে নবীর তরিকা মোতাবেক করো। আমার আল্লাহ বলছেন ওয়া আতুল নিসা সাদুকাতিহিন্না নিহিলা। আমি আল্লাহ বলছি বিবাহিত জীবনে ফরজ দুটো বিধান আছে, ওই বিধানটা তোমরা ভুলো না। এক নম্বর বিধান হলো তোমাকে এক নম্বর ইজাবার কবুল। ও বাপজান আমার, এমনিত করে বিবাহটা করতে গেলে, কবুলিয়াত হতে গেলে তোমাকে মোহরানা ধার্যিত করতে হয়, আর ওই মোহরানাটা সুন্নত নয়, ওয়াজিব নয়, নফল নয়। আমি আল্লাহ বলছি ওই মোহরানাটা হলো আমি আল্লাহ আমার হুকুমই, ওটা হলো ফরজ বিধান। অথচ বিয়ে করতে এসেছো, মোহরানার টাকা না শুনি দেবে কেডা? দুলাভাই, নতুবা দুলাভাই রাজি না হলে দেবে কেডা বাপ? ওরে যুবক, তুমি যে বিয়ে করে তোমার বউ নিয়ে বাড়ি এসেছো, মোহরানার টাকা নগদে শোধ করে এসেছো, টাকা তো তোমার গত রেখাটা নয়, ওটা দুলাভাই দিয়েছে নতুবা আব্বা দিয়েছে। তুমি বলো তোমার জানা মতে মোহরানাটা কি আদায় হয়েছে নাকি? বাপ দিলে হয়েছে?
কথা বোঝা যায়? আমরা বিয়েটাকে ছেলে খেলা মনে করি ভাই, তাই মোহরানা ফরজ বিধান, ও বিধানটাকে জাস্ট পালন করেছি। কিভাবে? কেউ বাকি আর কেউ নগদ। তবে নগদটা কিভাবে হয়, বোনাই দিয়েছে নতুবা বাপ দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাপে দিয়েছে আর দুলাভাই দিয়েছে, এটা কি কবুল হয়েছে? নগদে তো মিটিয়ে এসছে। কথা বলেন। আমার নবী বিশ্ব নবীর চারটি মেয়ে ছিল। ছোট মেয়ের নাম তো সবাই জানেন। আমার মায়েরা ছোট মেয়ের নামটা করলে ওদের কলিজা কাঁপে। নাম হলো খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জোহরা। বলুন সুবহানাল্লাহ। ফাতেমার বয়স যখন 18 বছর, নবী বিয়ে দেবেন। আমার নবী জামাই খুঁজে পাচ্ছেন না। আল্লাহর হুকুম হলো, এই জিবরাইল আমার নবীকে গিয়ে বলো, আমি আল্লাহ গোটকালি করতেছি, উকিল করতেছি। এই জিবরাইল আমার বন্ধুর কাছে সংবাদটা, মেসেজটা পৌঁছিয়ে দাও। আমার বন্ধু মেয়ের জামাই খুঁজতেছি, অন্য কোথায় যাবা লাগবে না। আমি আল্লাহ স্বয়ং ওকালতি করে জানিয়ে দিলাম, জিবরাইল বলো আমার বন্ধুর বাড়িতে একটি ছেলে আছে, নাম তার আলী। ওই আলীর সাথে বিবাহিতা আমি আল্লাহ স্বয়ং ওকালতি করেছি। আল্লাহর হুকুমে আজুল আল্লাহর নবী বিবাহিতে রাজি হলেন ঠিকই, কিন্তু আলীর কাছে জিজ্ঞাসা করা হয়নি। মায়ার নবী দৌড়ে আলীকে বললেন, বাবা আলী এদিকে এসো। হযরতে আলী হলেন বিশ্ব নবীর চাচাতো ভাই, চাচাতো ভাই, চাচাতো ভাই। ও আফজাল আমার, ও বাপজান আলী, হযরতে আলী আমার নবীর সামনে যেই না দাঁড়িয়েছে, বিশ্ব নবী বলে, বাবা আলী, আমার ফাতেমার বিবাহের জন্য আমি একটা ভালো পাত্র খুঁজতেছিলাম। এই মক্কা নগরীতে, মদিনা শহরে অনেক বড় লোকের ছেলে এসেছে, অনেক বড় লোকের বাপ এসেছে, সবাই আমার ফাতেমাকে বিবাহ করতে চেয়েছে। আমি নবী কোন বিবাহের প্রস্তাবে রাজি হইনি। ও আলী, আমি রাসূল তোমার কাছে জানতে চাইছি, তুমি আমার ফাতেমাকে বিয়ে করবে নাকি? বাবা আলী। আলী কথাটা শুনে কান্না শুরু করে দিল, চোখের পানি ঝরে। আমার নবী বলে, আলী তুমি কাঁদো কেন? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার শুধু একটাই কারণ, আমি আলী যখন বাড়ির থেকে বেরিয়ে এসেছিলাম তখন আমার বয়স ছিল 8 বছর। আমি আমার নিজের বাপের বাড়ি ছেড়ে নবী গো তোমার দরজার গোড়ায় ভিখারির মতন আলী আমি দাঁড়িয়েছিলাম। ও নবী গো, তুমি এই আলীকে সেই 8 বছর বয়স থেকে গার্জেন হয়ে, অভিভাবক হয়ে, ও নবী তুমি আমাকে এ পর্যন্ত মানুষ করে এসেছো। আমি আলী, আমার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, টাকা নাই, পয়সা নাই, অথচ তোমার কলিজার টুকরো ফাতেমার বিবাহের জন্য আমাকে যোগ্য মনে করতেছো, যার কারণে ওই খুশি, ওই আনন্দ আমি ধরে রাখতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আলী রাজি, আমি আলী রাজি, ফাতেমার সাথে বিয়ে করতে রাজি। আমার নবী বলল, আলী তুমি রাজি হলে হবে না, আমাকে আগে জানতে হবে আলী, তোমার ব্যাপারে কিছু প্রশ্ন আমি করব। আমার নবী বললেন, আলী তুমি যে আমার ফাতেমার বিয়ে করতে রাজি হলে, আমি রাসূল জানতে চাই, ও আলী মোহরানার টাকা কি তুমি জোগাড় করেছো নাকি? আলী কান্না শুরু করেছে। আমার নবী বলে, বাবা আলী আবার কাঁদো কেন? হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি টাকা কোথায় পাবো? এ পর্যন্ত আপনি খেতে দিলে আলী খেতে পায়, আপনি পোশাক কিনে দিলে আলী পরতে পারে, আপনি থাকার জায়গা দেন আলী থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, সেই আলীর টাকা কেমন করে থাকবে? আপনি এতদিন যেভাবে গার্জেন হয়ে, অভিভাবক হয়ে আমাকে সর্ব বিষয়ে সহযোগিতা করেছেন, আজকের বিবাহের গার্জেন স্বয়ং আপনি আমাকে এইভাবে যদি সহযোগিতা না করেন, তাহলে আমি কেমন করে ফাতেমাকে বিয়ে করব? ও বাপজান আমার যুবকেরা, দুলো ভাই মোহরানার টাকা দিল, বাপ টাকা দিল, আমরা মনে করলাম শোধ হয়ে গেল, কিন্তু বিশ্বনবী জানিয়েছে, আলী আমি তোমার এ পর্যন্ত যে সহযোগিতা করেছি ও বিষয়টা হলো আলাদা, আর শরীয়তের মাসলা অনুযায়ী আল্লাহর বিধান হলো আলাদা। এই বিবাহেতে আমি রাসূল তোমার যত সহযোগিতা করেছি সব জায়েজ ছিল, আর বিবাহিত জীবনে তোমার মোহরানার টাকাটা ওটা আল্লাহর বিধানে ফরজ, ওটা স্বয়ং নবী আমি নিজে দিলেও পরিশোধ হবে না। ও বাবা আলী,
তোমার বিবাহিত তোমার বিবির মোহরানাটা ফরজ। ওই টাকাটা দিতে গেলে তোমার মেহনতের, তোমার গত রেখাটা, তোমার শরীরের মেহনতের টাকা দিয়ে তোমার বিবির হাতের মোহরানা তোমার স্বয়ং নিজেই শোধ করা লাগবে। স্বয়ং বিশ্ব নবী বলছেন আমি দিলে হচ্ছে না, আর তোমার দুলো ভাই দিলে কি করে হলো? আবার কিছু কিছু বর আছে ভাই, বিয়ে তো পড়াচ্ছি তো আমি, তো আমার ওস্তাদ হুজুররা মনে হচ্ছে এত বিয়ে পড়ায়নি, আমি আমার লাইফে যা বিয়ে পড়িয়েছি, আমার ডায়েরি দুটো শেষ হয়ে গেছে। তো বর্তমানে মনে হয় 1052টা চলছে। আমার বয়স কত মনে হচ্ছে? বিরাট বয়স না বলো, 83-তে আমার জন্ম, শুধু নামে তাল গাছ মতন হয়েছি, বোঝা গেছে? 83-তে আমার জন্ম, একেবারে 50-এর কোটায় পৌঁছাই নাই, এতে 1052 চলছে। অনেক সেই ছাত্র জীবনতে বিবাহ পড়াচ্ছি তো ভাই, বিবাহের স্টেজে কিছু কিছু আমার ওই চিত্র চোখে ভাসে। বেশ নাম বাকি তো বলছি হুজুর নগদ, মাশাআল্লাহ, আমার তো সুবহানাল্লাহ বলতে হবে, এত বড় একটা বুক ফুটিয়ে আমিও দম ভরে বললাম সুবহানাল্লাহ। এখন দেখলাম ভাই খামের মধ্যে বেশ সুন্দর সুন্দর নতুন নতুন 200 টাকা কিংবা 100 টাকা বেশ সাজিয়ে গুছিয়ে 3.5 ভরির উপর টাকা ধার্যিতে করে মোটামুটি 3000 কি 5000 টাকা নগদে নিয়ে আসছে। আমি তো অন্তর থেকে খুব দোয়া দিচ্ছি, কারণ ম্যাক্সিমাম তো নগদ বিয়ে একটু কম হয়। এখন বিয়েটি হয়ে গেল সব ভালো, পরে গিয়ে তদন্ত করে দেখতে পাচ্ছি এ তো কড়কড়ি টাকা পেলো কনে। পরে গিয়ে শুনতে পাচ্ছি মেয়ের বাপের কাছে 50,000 টাকা গাড়ির দরুন নগদে চেয়ে, ওনার বাপ কি করেছে, মেয়ের বাপ ব্যাংকের থেকে স্বয়ং নিয়ে এসছে, ওই যে হারামের টাকায় গাড়ি কেনার টাকা মেয়ের বাপের কাছে এনেছে, ওর থেকে কিছু ওই নতুন নতুন কড় করে খামের মধ্যে ঢুকিয়ে, কত বড় হারাম কর, ও শ্বশুরের হারামের টাকা, শ্বশুরের জায়েজ টাকা হারাম হিসাবে এনেছে, আর ওই টাকার থেকে মোরানা শোধ করতেছে। ওর বউ জীবনে ওর খেদমত করবে বলে মনে হয়? শুদ্ধ বলতে হুজুর আমার বউ আমার মনে আর সহ্য করবে কি রে, তোর চেহারা ভালো, তোর ইনকাম ভালো, অথচ বউ তোর দিকে ভালো করে তাকায় না, তাকাবে কি রে? আল্লাহ তো তোর বোর ভেতর থেকে তোর মায়া তুলে এনেছে, কথা বোঝা যায় নাই? একটু নিজের গত রেখাটা টাকা দিয়ে বিয়ে করে দেখো, তোমার পানি চাওয়া লাগবে না, তোমার গায়ে ও দেখবে অটোমেটিক তোমার সাদা পানি না, তোমার সেলাইন পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে। কথা ঠিক না ভুল? দেবে কি করে? সব তো গিলে বসে রয়েছে গলা পর্যন্ত, কথা বোঝা যায়নি? হ্যাঁ, আমার মোবাইলে এখান থেকে 3 দিন আগে আমাদের খোলাপোতা মার্কেটে রাজাপুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা একদম পুরো ডেড হয়ে গেছে, আমাকে পাঠিয়েছিল। ভাই এ পর্যন্ত যেতনা অ্যাক্সিডেন্ট দেখেছি সবগুলো হলো ওই পেছনসো গাড়ি, আর সবগুলো মুসলমানের ছেলেরা, কথা বোঝা যায়নি? এই বদমাইশেরা গাড়ি নিচ্ছিস নিয়ে আবার কি শখ বলতে অ্যাপাচি না হলে চলবে না। কেন রে অ্যাপাচি কি? দাদা বলতে আরে এবার কি গাড়ি? দাদু তুই বুঝবি নে। কেন বলতো এমন একটা গাড়ি ভুল করে যদি একবার শালিরে তুলি তো ওর যে কি মজা। আরে খোকা কি রে? বলতে একবার মারবো ব্রেক, পেছনের মাল সব সামনে, ওটাই তো হলো মজা। আর গাড়ি পছন্দ হয় না না? হ্যাঁ হারামখোর, শ্বশুরের ওই কষ্টের টাকাগুলো হারাম হিসেবে নিচ্ছ। হ্যাঁ শ্বশুর যদি খুশি মনে দেয়, আমার জামাই আমি খুশি করে একটা গাড়ি দিলাম, চাবিটা দিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নিয়ে নেন, কথা বোঝা যায়? হ্যাঁ তুই হারাম কর চাবি কেন? আবার এখন আবার নতুন যুগে গিয়ে চাওয়া তো লিখবে না। একটা ঘটক আমি দেখতেছি দেখো, মেয়েটারে বিয়ে দেওয়ার আগে যেখানে যাই বলি যে ছেলের বাবা সে বলতে কোনো দাবি নেই, সব বের পরে সব একটা একটা মূর্তি বার করতে বলতে দাবি নাই করিনি, তাই বলে কি সমাজে এখন আর চাওয়া লাগে? জানেন নতুন শিক্ষা হলো রে আমার, ওই জন্য ভালো করে নিয়ত করি, যারা বলে চাবো না আমি তোর কাছে মেয়ে দেবো না, যা চাবি আগে সামনাসামনি চা। এই আপনাদের যে কটা এসে গলা বাজারি করে না যে আমার ছেলের বিয়েতে কিচ্ছু নেই, কোনো দাবি নেই, একদম পরিষ্কার বলতেন আমারও নিজের ইচ্ছা নেই তোমার কাছে মেয়ে দেওয়ার। কেন চাচা? বলছি ওই জন্য
ও বন্ডে সই করলেও হবে না, কেননা একদম আমি বল দিচ্ছি তো, যাদের যাদের মেয়ে আছে গাড়ি কিনে রাখে, নাইলে হারাম করে ছাড়বে না। কত রকম কায়দা। বিয়ের পরে জামাইটারে নিমন্ত্রণ করবো, আসতেছ না, কিসি করে যাবো? কেন তোর বাপ যে হেঁটে হেঁটে গেছিল, হ্যাঁ হিরো একটা সাইকেলে গেছিল, উনি হেঁটে যেতে পারবে তো দিলবাগ খাওয়া মাল, গালে দিলবাগ মেরে বাইক চালিয়ে যাওয়া, হ্যাঁ কথা বোঝা যায়। যদি মনে করো বিবাহটা ইবাদত, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে দেবেন আমার আল্লাহ বরকত, বলা যাবে সুবহানাল্লাহ। অথচ আমাদের সিস্টেমটা ইবাদত নয়। এর জন্য শুধু স্বয়ং ছেলে দাবি নয়, আলীকে রাসূল বলছেন আলী হবে না, ওটা তোমার মেহনত। আলী কান্না শুরু করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার টাকা কোথায়? ও যুবকেরা, বিশ্ব নবী আমার বলে, বাবা আলী কেঁদো না, বাবা আলী তুমি কেঁদো না। আমি রাসূল বলছি আলী তোমার মেহনতের একটা জিনিস আছে, একটা নয় দুটো জিনিস আছে। ও বাবা আলী চলে যাও মদিনায়। আমার নবী জানিয়ে দিল, বাবা আলী, ও আলী তোমার হাতে তরবারি আছে, তোমার কাছে এটা তোমার নিজের একটা ঢাল আছে। আমি রাসূলুল্লাহ বলছি আলী আমার ফাতেমারে তুমি বিবাহ করবে। আমি রাসূল, আমি তোমার এই মোহরানার ব্যাপারে আমি যদি তোমার সাহায্য করি, ওই মোহরানাটা কোন রকম কবুল হবে না। তোমার নিজের মেহনত, তোমার শরীরে খাটা টাকা দিয়ে তুমি বিবাহ করবে। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ টাকা পাবো কোথায়? মায়ের নবী বলল, ঢালটা তো তোমার নিজের, তরবারিটা হলো তোমার নিজের, কেননা ওই ঢাল ইসলামের জন্য যখনই তোমার যুদ্ধ ময়দানে যেতে হয়, ইহুদি নাসারা বেঈমানেরা যখন তরবারিটা ছুঁড়ে মারে, তীরটা যখন ছুঁড়ে মারে, তোমার নিজের শরীরকে রক্ষা করার জন্য ঢালটা আমি হোসাইনকে করব না। ওই বিবাহটাতে তালাক নিয়েছিলেন হযরত আলী। চিন্তা করে হোসাইনকে বিয়ে দিতে হবে, কিন্তু ওই ভুল আমি আর করব না। আমি এবার হোসাইনকে বিয়ে দেব, কিন্তু বিবাহের ব্যাপারে যে বিষয়টা নিয়ে আল্লাহ কোরআনে জানিয়েছেন, আমার আল্লাহ জানিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। আমি আল্লাহ বলছি তোমরা বিবাহ দাও, একটা ছেলেকে বিয়ে দিবে, মেয়ে তুমি নেবে, কিন্তু মেয়েটার তুমি চারটে গুণ তুমি লক্ষ্য করবে। ও বাপজান আমার, এক নম্বর আমার আল্লাহ বলেছেন, এক নম্বর গুণ হলো মেয়েটা তুমি সুন্দরী নাও, এটা আল্লাহর শরীয়তের হুকুম। দ্বিতীয় নম্বর তার শারীরিক দিক পরিকাঠামো, তৃতীয় নম্বর অর্থ আল্লাহ দেখতে বলেছেন, কিন্তু চতুর্থ নম্বরে আমার আল্লাহ বলেছেন ওই মেয়েটা সৎ চরিত্র এবং পর্দানিশীলী এমন একটা মেয়েকে তোমার পুত্রবধূ হিসাবে তুমি বাপ তুমি খোঁজা শুরু করে দাও। আমার নবী জানিয়েছেন, তোমরা যখন তোমাদের ছেলের বৌমা খুঁজবে, প্রথম তিনটে যদি না মেলে, সুন্দর মিলল না, চেহারাও ভালো হলো না, এমনকি টাকাওয়ালা হয়নি, কিন্তু 4 নম্বরটা হয়েছে মেয়েটা আমি পেয়েছি, মেয়েটা পর্দানিশী এবং খুবই আদবী, চরিত্রের কোনো দাগ নাই। আমার নবী বলছে ওই মেয়েটাই তোমার ছেলের বৌমা করো, যে বাকি তিনটে যে নাই, ওই তিনটে আমার আল্লাহ এই গুণের ভেতর দিয়ে আমার আল্লাহ দিয়ে দেবে। বর্তমানে সেই যুগটা এখন এসে গেছে, তাই না? কি যুগ এখন? প্রত্যেকটা ছেলের বাপ বলতেছে সুন্দর লাগবে না, গুণ দাও, তাই না? এমন একটা দিন আসতেছে, মিলিয়ে নাও যারা মেয়ের বাপ আসতে, মেয়েটাকে তৈরি করো, মেয়েটাকে তৈরি করো। এমন একটা আমি তুমি দেখে যাব না, কিন্তু এই দুনিয়ায় এই যুগ আসছে যেটা এখন আমরা মেয়ের বাপেরা টাকা গুছিয়ে রাখছিলাম, ছেলের বাপ আর ছেলের পকেট ভরাবো। ও যুগ আসছে, ভালো মেয়ে খুঁজতে গেছতে আপনি পাগল হয়ে যাবেন। একটা যদি পাবেন টাকা দিয়ে তুলে নিয়ে যেতে হবে। কথা বোঝা যায়? আপনি খারাপ মেয়ে নেবেন, অ্যাভেলেবেল পাবেন। কথা বোঝা যায়নি? শরিয়াতে রাসূল বলছেন, যদি 3 নম্বর হলো না, সুন্দর হয়নি, বাদ দাও। শরীর স্বাস্থ্য তেমন ভালো না, বাদ দাও। টাকা নেই, বাদ দাও। কিন্তু 4 নম্বরটা আছে, মেয়েটা কালো, ভালো না, দরকার নেই। তুমি 4 নম্বর গুণওয়ালা মেয়ে নাও, চরিত্রবান, পর্দা আদবী, শরিয়াতের পথে এমন কিছু মেয়েকে যদি নাও, বাকি 3টে লাগবে না, ও 3টে অটোমেটিক্যালি আমার আল্লাহ দিয়ে দেবে ওই গুণের ভেতরে দিয়ে। সুবহানাল্লাহ বলুন। আলী চিন্তা করছে আমি ওই সিস্টেমে যাব। হাসানের ব্যাপারে অত তদন্ত করিনি, কিন্তু হোসাইনটা আমি তদন্ত